ঠান্ডার মৌসুমে ঠান্ডার দিনে এইরকম 11টা, 11:30, 12টা অনেক রাত, ঠিক আছে না, অনেক রাত। সেই হিসাবে আমি বলবো একটু সামনে বাড়িয়ে বসার জন্য। আর যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমলের কথা, যে আমলের অভাব রয়েছে আমাদের। কিসের অভাব রয়েছে বলুন তো একটু? আমলের অভাব। আপনারা কি মনে করেন নতুন করে ওয়াজ শোনার ইচ্ছা আছে? না, আমি মনে করি আপনাদের নতুন করে ওয়াজ শোনার আর ইচ্ছা নেই। আমার মামাও যে ওয়াজ করছেন অল্প সময়, সেটাও আমি শুনলাম, আমার খুবই ভালো লেগেছে। অনেক তথ্যবহুল কথাবার্তা, তাছাড়া কোরআন হাদিস মোতাবেক। সম্মানিত হাজরিন, এখানে আমরা একটা মাজার সংলগ্ন এই মাহফিল, সুতরাং এই মাজারে যিনি শুয়ে আছেন আপনাদের এলাকার এক কৃতি সন্তান, আপনাদের এলাকার একজন আল্লাহর গোলাম হাজী আব্দুল মজিদ সাহেব, আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে ভালো কাজ করে গেছেন বিদায় আজ উনার রূহের মাগফিরাতের জন্য আমরা এখানে জড়ো হয়েছি। ঠিক আছে না কথা? উনি ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, আমলদার মানুষ ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করার জন্য উনার মাজার সংলগ্ন আজকে এই ওয়াজের মাহফিল। আমরা কোনো চুর ডাকাতের মাজারের পাশে কোনোদিন মাহফিল বসাই না, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, আমির হুমায়রা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত ছিল, যাদের ধমকে এই জমিন থর থর করে কাঁপত, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, ঠিক কিনা কোন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাড়াইয়া দেওয়ার কোনো শক্তি নাই। জিনকি মাহলুমে হাজারো রঙ্গ কি ফানুস থি, যারোं का कबर पर है और निशाबात नहीं, कुजा कारुन, कुजा फिराउन, कुजा नमरूद शुद हमान, कुजा शौकत आज शाहे, कुजा तखते सुलाइमान। আল্লাহু আকবার। ও বাবা, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিন থেকে আপনার আমার একদিন চলে যেতে হবে। সুতরাং যাওয়ার সময় এই দুনিয়ার জমিনে কেউ আসলাম 20 বছরের জন্য, কেউ বা আসলাম 30 বছরের জন্য, কেউ বা আসলাম 50 বছরের জন্য, আবার কেউ এই দুনিয়ার জমিনে থাকবো 90 বছর, কেউ বা 100-র মধ্যে থাকতে পারি, তার উপরেও যাইতে পারি। কিন্তু বাবা, তারপরে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কারণ আমরা ইতিহাস পড়েছি, জেনেছি এই দুনিয়ার জমিনে 1000 বছর, এই দুনিয়ার জমিনে 1200 বছর, এই দুনিয়ার জমিনে 1600 বছর বাঁচার পরেও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে, ঠিক কিনা? যাওয়ার সময় কি যাবে বাবা? আনিবে জারেরি বাস, এটা তোমার লগেরা, তোমায় পরাইবে কাফনের কাপড়। এই কাফনের কাপড় ছাড়া, সাদা কাপড় ছাড়া আপনি দুনিয়ার থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না। এই দুনিয়ার জমিনে থাকাকালীন কত কিছুই করছেন, মানুষের সাথে খারাপ আচরণ করছেন, আবার ভালো আচরণ করছেন, মানুষের সাথে তামাশা করেছেন, আবার মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন, কত রঙের খেলা খেললেন। কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন বাবা, এই দুনিয়ার জমিনে থাকাকালীন আপনার সম্পদ, ধন সম্পদ অর্জন করার জন্য, আপনার বাচ্চাদেরকে, ভাইদেরকে, বোনদেরকে মানুষ করার জন্য আপনি কি না আচরণ মানুষের সাথে করলেন। কিন্তু যাওয়ার বেলায় কেউ আপনার সঙ্গী হবে? কেউ যাবে সাথে? সম্মানিত হাজিরিন, কেউ যাবে না সাথে। এর জন্য বলি, শুধু যাবে আপনার একমাত্র সম্বল হলো আমল। আমল ভালো করুন আল্লাহর বান্দা, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনার ডর থাকবে না।
এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি থাকবে না? ডর থাকবে না। আর যদি আমল যদি ভালো না হয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনার ডর থাকবে, হায় রে হায় কবরের দিকে আমারে নিয়ে যায়, আমি তো কবর চোখে দেখি না, শুধু দেখতেছি জাহান্নাম, জাহান্নামের আগুন। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন এই কবর সামনে জাহান্নামের আগুন হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য, আপনার জন্য ওয়েলকাম করতেছে। আপনি বলবেন আমার ভাই রে, ও আমার সন্তান রে, ও আমার বোন রে, ও আমার ছোট ভাই রে, ও আমার আত্মীয় স্বজন রে, তোমরা কোথায় নিয়ে আমারে যাও? তোমরা আমারে বলতেছো কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি তো কবর দেখি না, আমি দেখি আমার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি হয়ে আছে। কথা বুঝতে পারছেন? সুতরাং মরণ কখন আসে কেউ বলতে পারবেন? দেখি বলেন তো, কার মরণ কখন আসবে? বলা যাবে? আমার দিকে লক্ষ্য করুন, মরণ কখন আসবে কেউ বলতে পারবেন? মরণ যেহেতু কখন আসবে বলতে পারবেন না, তাহলে মরণের জন্য প্রস্তুত হয়ে থাকুন।